হ্যালো, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকে জানতে চেয়েছেন ফেসবুকের পেমেন্ট মেথডটা কিভাবে সেট আপ করবেন। তো এটা সেট আপ করার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, এই কারণে এই ভিডিওটা তৈরি করা। আশা করি এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ফেসবুকে পেমেন্ট মেথড সেট আপের জন্য আমাদের প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। ফেসবুক অ্যাকাউন্টে লগ ইনের জন্য প্রথমে আমরা অ্যাড্রেস বারে লিখব ফেসবুক cbok.com, ঠিক আছে। এরপরে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস আর নিচে আমরা পাসওয়ার্ডটা লিখব। পাসওয়ার্ডটা লিখে আমরা লগ ইনে ক্লিক করলে আমরা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। তাহলে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইনের পরে আমরা কি করব, আমরা যে পেজের জন্য সিলেক্ট করতে চাই পেমেন্ট মেথড, ওই পেজে যাব। ওই পেজে যাওয়ার পর এখানে মেটা বিজনেস রুটে ক্লিক করব। এরপরে মেটা বিজনেস রুটে ক্লিক করার পরে আমরা এখানে পাশে অল টুলস নামে যে বাটনটা আছে ওখানে ক্লিক করব। অল টুলস বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই বিলিং এন্ড পেমেন্ট নামে যে অপশনটা আছে ওখানে ক্লিক করব। ওটাতে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা পেমেন্ট সেটিংস যেটা আছে সেখানে ক্লিক করব। পেমেন্ট সেটিংসে ক্লিক করার পরে এদিকে অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে, আমি আপনাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি। অ্যাড পেমেন্ট মেথড, এই অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলাম অ্যাড পেমেন্ট মেথড। কেমন লাগছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এখানে বিজনেস লোকেশন এন্ড কারেন্সি নামে একটা অপশন আছে। এখানে এডিট বাটনে ক্লিক করে আমরা বিজনেস লোকেশনটা চেঞ্জ করে দিতে পারি। যেমন আমাদের এখানে বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করব। কারেন্সি আমাদের সাধারণত বাংলাদেশ সিলেক্ট করলে বাংলাদেশের কারেন্সি টাকা থাকে, তবে আমরা ইউএস ডলার সিলেক্ট করব। এতে আমাদের কারেন্সি অ্যাড এক্সপেন্স মেজারমেন্টে সুবিধা হয়, কারণ আমাদের কিন্তু ফেসবুক অথবা মেটা থেকে অ্যাডের জন্য যে অ্যামাউন্টটা কাট কেটে নেয় সেটা কিন্তু ডলার হিসাবে কেটে নেয়। তো এরপরে আমরা টাইম জোনটা সিলেক্ট করবো। আমাদের টাইম জোনটা হচ্ছে বাংলাদেশের জন্য জিএমটি +6, অর্থাৎ গ্লোবাল মিন টাইম থেকে 6 ঘন্টা বেশি হচ্ছে আমাদের ঢাকার টাইম। তো এটাকে সিলেক্ট করার পরে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফোতে আমাদের যদি এটা কোনো বিজনেস প্রতিষ্ঠান হয় তাহলে বিজনেস প্রতিষ্ঠানের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার নামে একটা অপশন আছে, ওটাকে বিন নাম্বার আমরা এখানে অ্যাড করব। বিন নাম্বার অ্যাড করলে আমাদের যে টোটাল এক্সপেন্স আছে সেখানে টোটাল এক্সপেন্সের উপরে সাধারণত 30% ট্যাক্স কাটা হয়। ওই 30%-এর মধ্যে 50% হচ্ছে বিন নাম্বারের জন্য আর 50% হচ্ছে ফেসবুকে ওইটা স্থানীয় ট্যাক্স। তো আমরা যদি বিন নাম্বারটা অ্যাড করে দিই তাহলে আমাদের 50% ট্যাক্সের পরিমাণ কমে যাবে। আমরা এইভাবে খরচ কমানোর জন্য আমাদের যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে আমরা বিন নাম্বারটা অ্যাড করতে পারি। এরপরে অ্যাড পেমেন্ট মেথডে আমাদের যদি পেপাল থাকে পেপাল অ্যাড করব, আর যদি ডেবিট এন্ড ক্রেডিট কার্ড থাকে আমরা এখান থেকে কার্ডটা অ্যাড করে দেব। যদি আমাদের একটা অ্যাড ক্রেডিট ক্লেম করা থাকে তাহলে আমরা এখানে টিক বাটন, এখানে বাটনটাতে এখানে এই অপশন যে আছে সেই অপশনে ক্লিক করব। আমাদের যেহেতু কোনো ক্রেডিট কার্ড ক্লেম করার মতো নেই, আমরা ডেবিট, আমাদের পেপাল অ্যাকাউন্টও নেই, আমরা ডেবিট আর ক্রেডিট কার্ডের মধ্যে অপশনটাতে ক্লিক করব। এখানে নেক্সটে যাওয়ার পরে উপরে আমরা নেম অফ কার্ডের যে নামে কার্ডটা ইস্যু করা আছে তার নামটা লিখবো। এখানে কার্ড ইস্যুকারীর নাম লিখবো,
নিচে কার্ডের ডেটটা লিখবো, তারপরে কার্ডের এক্সপায়ারেশন ডেট, কত সালে এটা কার্ডটা এক্সপায়ার হবে সেটা লিখবো, আর এখানে যে কার্ডের পিন নাম্বার ওটা লিখবো। ওটা লেখার পরে সেভে ক্লিক করলে আমাদের এই কার্ডটা আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে। এভাবে আমরা একটা অ্যাড অ্যাকাউন্টের সাথে আমরা আমাদের পেমেন্টের জন্য ক্রেডিট কার্ড অ্যাড করতে পারি। তো আজকে এই ছিল যে আমাদের কিভাবে বিলিং অ্যান্ড পেমেন্ট সেট আপটা করতে হয় ফেসবুক অ্যাকাউন্টে অথবা মেটা বিজনেস সুটে, সেটা আজকে আপনাদেরকে দেখানো হলো। আশা করি এই টিউটোরিয়াল থেকে আপনারা উপকৃত হবেন। পরবর্তী ক্লাসে জয়েনের জন্য আপনাদের রিকোয়েস্ট করে এখানে ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ।